আজকে শীতের মরশুমের প্রথম খাবারের টেবিল বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। উফ, মানে জাস্ট জমে গেছে। দাঁড়ান 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 বন্ধুরা, একটু দাঁড়ান, আমি না ছবিটা তুলে নিই একটুখানি। লাগছে, অসাধারণ লাগছে। ফাইন হয়েছে, ফাইন হয়েছে। কই মা, আমি একা খাবো নাকি? বসো, আমি না সবার সামনে খাচ্ছি, তুমিও না বসো পাশে। তো বলে দাও মা, কি কি রয়েছে, আমি তো দেখতেই পাচ্ছি। ছবি তোলা রয়েছে, স্ট্যাটাসে দিতে হবে হোয়াটসঅ্যাপে। আহারে আলাপনে সকলকে স্বাগত জানিয়ে আমরা চলে এসেছি আজকে শীতের একটা অন্যরকম ভিডিও নিয়ে, খাবার টেবিলে। তো আপনারা দেখুন, আমার ছেলে আজকে খেতে বসেছে, তো আপনাদের কেমন লাগে আমাদের রান্না খাওয়ার এগুলো একটু দেখে নিন। আচ্ছা, কি কি আছে বলে দাও। এখানে আছে ঝুরি করে আলু ভাজা বাদাম দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ভাত আছে দেরাদুন রাইস, ফ্রাইড রাইস, আলুর দম, শাহী আলুর দম, এখানে রয়েছে চিলি চিকেন, রুই মেথি, টমেটোর চাটনি, লাভ পাঁপড়, আর রয়েছে নতুন নলেন গুড়ের রসগোল্লা। নতুন কিনা পুরনো জানি না, নলেন গুড়ের, এটা নলেন গুড়। আচ্ছা বলো, কি দিয়ে শুরু করবো? আমি না ফ্রাইড রাইস রয়েছে, আমার ভাত খেতে হবে, তার জন্য আমি একটুখানি বিব্রত রয়েছি। খেতে ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসটা যখন রয়েছে পাশে, তখন কি আর ভালো লাগে? কি বলো? দেখ কি ভালো লাগে কিনা সেটা দেখ। ভালো তো লাগে, ভালো অবশ্যই। মুগ ডাল, শুনুন, মুগ ডালের মতো টেস্টি কিচ্ছু হয় না। আচ্ছা, অল্প করে ভাত মাখ, মুগ ডাল মাছের মাথা দিয়ে। আচ্ছা, এক কাজ করো, এই গোল করেছি, এর মাঝখানটাতে তুমি ডালটা দাও। মাছের মাথাটা আমার। ডালটা দারুণ স্বাদ হয়েছে, জানো মা? তুই তো ডাল খেলি না। এর ভেতরে ডাল আছে না? হ্যাঁ, দারুণ স্বাদ হয়েছে, যাক ভেঙে গেল। সেই ডালটা সেই হয়েছে। আচ্ছা, এবার গন্ধরাজ লেবু নিয়ে পুরোটা এরকম ভাবে নিতে হবে, এরকম ভাবে হালকা করে নিয়ে ভাতটাকে হালকা একটু সল্টে করে দিতে হবে। নিয়ে পাঁপড় দাও দেখি মা। পাঁপড় নয়, চিপস। অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও হয় না, তো কয়েকটা জিনিস মানে ভুলে গেছি, জাস্ট মানে আউট অফ মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভুলভাল কথা বলে ফেলছি। ভিডিও আমার, আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার ভিডিও হতে থাকবে টেবিলে, খাবারের টেবিল, আবার কথা ফ্লুয়েন্ট বেরোবে। আচ্ছা, এবার রাইসটা নিয়ে বাদাম গুলো দেখি দেবো, আর একটু দেবো, নিয়ে স্বর্গীয় খাবার, স্বর্গীয় খাবার। আর একটু লেবু নেবো আমি। লেবুটায় রস আছে খুব, খুব খুব সুন্দর গন্ধ রয়েছে লেবুটা।
ডাল দিয়ে মোটামুটি খাবার আমার শেষ। ডালের ব্যাপারে আর কি বলবো, সেরা লেগেছে আমার। এই লেবুটা আর ডালটার কম্বিনেশন সেরা লেগেছে আমার। দাও, আর কি আছে? এবার মাছ দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য পুরো ভাতটা হয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো পুরো মাছটা পোস্ত দেওয়া, ঝিরঝিরে পোস্তটা দেখবি জাস্ট খুলে যাবে, জাস্ট খুলে যাবে। তেলটা রয়েছে আমার না, এই তেলটা খুব ভাল লাগে। দেখাচ্ছি আপনাদের, মোটা চর্বিতে একটা তেল থাকে। এই লেয়ারটা তুলতে হবে। এটাকে ভাত দিয়ে মেখে এই জিনিসটা দিতে হবে ভাতের উপরে একটা লেয়ার করে নিয়ে হালকা ভাতটা দিয়ে ও মাছের চর্বি, তেল বলে, তেল বলে আমার কাছে। এটা মাছের চামড়া, চামড়া বলে। চামড়া? হ্যাঁ, মাছের গায়ে একটা স্কিন। হ্যাঁ, এটাকে স্কিন বলে। মাছটা দেখাচ্ছি আমি আপনাদের ভেঙে। এই যে মাছের পিস ভাতের উপরে বসাবো, বসিয়ে হালকা এটা দিয়ে এবার অর্ধেকটুখানি মাছ এমনি খেয়ে নিলাম, আর ভাত দিয়ে খেতে ভালো লাগছিল না। বাকিটুখানি মশলাটা আমি জাস্ট একটু রাইসের সাথে হালকা করে মাখিয়ে নেবো। মাখিয়ে আমাকে মার কাছে এটা জিজ্ঞাসা করতে হবে, এটা টেস্টটা কিন্তু সেরা হয়েছে। জাস্ট আমি বলছি গ্রেভিটা যেটা মাছের বানিয়েছে মেথি দিয়ে, সেরা হয়েছে। গ্রেভিটা কি দিয়ে বানিয়েছে একটু বলো। মেথি, যেহেতু রুই মেথি বললাম, এটা কাসুরি মেথি আছে, টক দই আছে, পোস্ত, কাজু বাটা। আমার ভিডিও দেখতে হবে। হ্যাঁ, কাজু, পোস্ত, চারমগজ। রেসিপিটা কি আছে? হ্যাঁ, রেসিপিটা আসছে, আমার এখনো দেয়া নেই, তবে নেক্সট রেসিপিটা দেখতে হবে। আচ্ছা, আমি যদি এখন সব বলে দিই তাহলে তো মুশকিল আছে। আচ্ছা, এই দিয়েই করেছি। এটা রুই মেথি বলে। তো মাছটা শত ব্যবহার করা যাক। আর কি আর বলবো, ফ্রাইড রাইসটা তো মোটামুটি যাচ্ছিল, ভেঙেই গেল। আমার আলাদা করে ভাঙতে হলো না। আচ্ছা মা, এটা দিয়ে কি খাবো? চিলি চিকেন। চিলি চিকেন দেবে না আলুর দম দেবে? ও হ্যাঁ, আলুর দমটা দিয়ে নি দাদা, ভুলেই গেছি আলুর দমের কথা। আলুর দমের কথা। চিকেন পাশে থাকলে আলুর দমে কি এতই বেশি ইয়ে করছো? না, তুই জানিস তো এই আলুর দমটা খেতে খুব সুন্দর হয়। এই আলুর দমটা খেতে সত্যি খুব সুন্দর হয়। যা আলুকে নেগলেক্ট করে তাদের জন্য। নতুন আলু তো একটু শক্ত হয়ে গেছে, মানে এখন নরম আছে, কিন্তু এরপর শক্ত হয়ে যাবে। কই এখনো ঠিক আছে। নরম তো। হ্যাঁ, এখন ঠিক আছে, বললাম তো। আচ্ছা ঠিক আছে, একটুখানি তো হয়ে যাবে আমার, বেশি আলু খাবো না। এই গ্রেভিটা দিয়ে একটুখানি রাইস। তুই খা, আমি তোকে আরো রাইস দিচ্ছি। একটু রাইস এর সাথে একটু গ্রেভিটা নিতে হবে, নিয়ে এর উপরে আলু পিসটা রাখবো। এটাও কিন্তু মনে হয় মেথি পড়েছে নাকি? হ্যাঁ, এটা কাঁচা মেথি পড়েছে। কিন্তু এটার সাথে আর ওটার সাথে একেবারে আলাদা ছিল। মাছের ওটার স্বাদটা ছিল অনেকটা মানে স্পাইসি দিকে, আর এটা অনেকটা সুইট সুইট সাইডে। আর একটু মিষ্টি মিষ্টি করেছি তো।
যেহেতু এটা নিরামিষ ধরনের, আচ্ছা, তো বাবা এটা পছন্দ করে। এটা অনেকটা মানে সুইট সুইট দিকে। একটু মিষ্টি দিয়েছি। আচ্ছা, দেখি আরেকটা পিস। লেটস ইট। ফ্রাইড রাইসটা সেরা হয়েছে, আমি বুঝতে পারছি। স্যালাড নিলে সেরা হয়েছে। এটার সঙ্গে পেঁয়াজ যাবে না, এটার সঙ্গে শসা। পেঁয়াজটা পটে দেবো। একটা রেখে দিই। কেন, তুই খা, আছে তো দেবো। যাবে যাক, একটা শসা খাবো, লবঙ্গটা বেছে তারপরে চিলি চিকেন খাবো। লবঙ্গটা বেছে দে। আচ্ছা, তুমি গুঁড়ো মশলার সাথে সাথে মনে হয় ফ্রাইড রাইসে গুঁড়ো মশলাটা আমি কম ইউজ করেছি, এখানে গোটা মশলাটাই বেশি ব্যবহার করেছি। আচ্ছা, সেটা কি হেলদি নাকি? অবশ্যই হেলদি, গুঁড়োটা হলে সম্পূর্ণটাই শরীরে যায়, আর এটা গোটাটা দিলে কি হচ্ছে, ভেতরে যে মশলার ফ্লেভারটা সেটা চলে আসছে, কিন্তু মশলাটা ফেলে দিচ্ছি, শরীরের পক্ষে ক্ষতিকর কম। আচ্ছা, কমেন্টে অবশ্যই জানাবেন কারা কারা মায়ের সাথে বসে এরকম ভাবে আহার করেন, সবাই জানাবেন কমেন্টে। আমরা তো জানতে চাই যে আমাদের সাথে আমাদের ভিউয়ারদের কতটা বেশি অ্যাটাচমেন্ট রয়েছে। এই যে রয়েছে লবঙ্গ রয়েছে। ব্যাস, আলু শেষ। আলু কিশমিশের ঠাসা এই পাটটা খাবো আমি চিলি চিকেন দিয়ে। আচ্ছা, এটা না চিলি চিকেনের দিয়ে অনেকটা বেশি হয়ে গেছে চিকেন 65 এর মতো। একটু বড় করে পিসগুলো করেছি, আমি বাজার থেকে গোটা নিয়ে এসে নিজে পিস করেছি, ওদের দিয়ে আজকে করাইনি। আচ্ছা, একটু পিসগুলো বড় বড় করে চিকেন ব্রেস্ট নিয়ে এসেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর দিও না। দেখি একটুখানি রাইসের সাথে, আজ যেহেতু শুকনো শুকনো হয়েছে, চিকেন 65 আছে, চিকেন 65 এর মতো করনি? করেছি, কিন্তু একটু অল্প গ্রেভি আছে। আচ্ছা, দেখি কাজুগুলো একটু বাছতে হবে, নিয়ে রাইস নেব। এটা দিতে লাগবে হলো গিয়ে মুখে, কাজুগুলো সব পড়ে যাচ্ছে। সফট হয়েছে দেখ। কোথায় কি বলো তুমি, আর কত সফট হবে, প্রচুর সফট হয়েছে। ধরলেই ভেঙে যাচ্ছে। এই রেসিপিটা তো অনেক আগে দেওয়াই ছিল, আমার প্রথম দিকে দেওয়া রয়েছে। আচ্ছা মা, ওরা এটা দাও না, দেও না। আলু চিপস, হ্যাঁ, খাচ্ছি যখন এটার সাথেও খাই, রাইসের সাথে খাওয়ার জন্য না, দুটো রকমের খাওয়া। যাচ্ছে এটার সঙ্গে, মুগ ডালের সঙ্গে যেমন ভালো গেছে, এটা ভালো লাগছে, যাচ্ছ এমনি খাই। আমার তো খুব ভালো লাগে খেতে, এমনি এমনি। ছোটবেলায় কি করতো, এইরকম আমি ভেজে রাখলে পরে কখন চুরি করে অর্ধেকটাই খেয়ে নিত, পরে আমি দেখতাম সামান্য একটু পড়ে আছে। মনে আছে আমার মানে অনুষ্ঠান আলু ভাজা তো হতোই। আমি যখন এগুলো ভেজে রাখতাম ছোটবেলার কথা, মনে আছে?
চুরি করে খাবো অর্ধেকটা না। আর তেঁতুল তেঁতুল এনে রাখলে তেঁতুল সেই তেঁতুল খেতাম, কিন্তু এখন না আর টক খেতে পারি না অত বেশি। হ্যাঁ ছোটবেলায় খেয়ে নিত। আচ্ছা ওটা একটু ফ্রাইড রাইস দেবে, একটু বেশি দেবে না, কিন্তু দেবো তো, বেশি দেবে না। দেবো দেবো। ওইটুকুই। হ্যাঁ কাজু কিশমিশ দিই তো কাজু দিও, কিশমিশ না। না, চেষ্টা করছি। কাজু বেশি রাইস উঠে আসছে, আর খাবো না অতটা রাইস। আমি একটু চিকেনে কতটা বেশি সফট হয়েছে সেটা দেখাই। জাস্ট এরকম করবো, ভেঙে যাবে, জাস্ট ভেঙে যাচ্ছে, এতটা বেশি সফট। এমনি ভেঙে যাচ্ছে, মানে প্রেসারও দিতে লাগছে না। আচ্ছা পেট মোটামুটি আমার ভরে গেছে প্রচন্ড। আর কি আছে দাও দেখি। চাটনি আছে। আচ্ছা দাও। হাতটা পরিষ্কার কর। করেছি তো। এইটা জাস্ট রয়েছে পাতে। পাপড়, বাহ চাটনিটা বেশ গাঢ় হয়েছে তো। টমেটোর চাটনি। চাটনিটা উঠছে না, ধরে ভরতে হবে, নাহলে হবে না। ভরে খেতে হবে এরকম ভাবে। ঠিক আছে, আমার পেট তো ভরে গেল। এই তো আর আছে নলেন গুড়ের রসগোল্লা। একটা দেবে মা, একটা বেশি খেতে পারবো না। একটা পুরো আস্ত মাছ, চিকেন, 4টে আলু, ডাল প্লাস একটা মাথা। একটা মাথা খেয়েছে। না অর্ধেক মাথা, তাও একটা অর্ধেক মাথা কম বলো। 1 কেজির মাথা যদি অর্ধেক করো তাও 500 গ্রামের মাথা হবে। ঠিক আছে। হ্যাঁ আর সত্যি নলেন গুড় আছে, টেস্টটা খুব সুন্দর ছিল মিষ্টিটা। আরেকটা খা। আর খাবো না, পেটে জায়গা থাকবে ঠিক খেলাম। তো বন্ধুরা যে ভিডিওটা এই অবধি ছিল, তো প্রত্যেকবার ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা বলবো যে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সব থেকে বড় কথা, স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। ভিডিওটা পুরো দেখুন। শেয়ার খুব কম লোকে করে না বললেই চলে। সাবস্ক্রাইব বড় ভিডিওতে আমরা দেখেছি কিছু মানুষ করেছে, যথেষ্ট করেছে। হ্যাঁ, আপনারা অনেক বড় ভিডিও সহযোগিতা থেকে করছেন। অনেকে যারা ছোট ভিডিও মানে শর্টস গুলো বেশি দিয়েছে, তাও অনেকে করেছে, কিন্তু অনেকে না করছে, এখন অনেকে করছে। অনেকে করছে, কিন্তু অনেকে না মানে এটা দেখতে চাইছে না, ভিউটা মানে ভিউয়ার্স আর আসছে না, যার জন্য অনেকে দেখতে চাইছেন, মানে স্কিপ করে করে দেখছে, আর না হলে হয়তো অর্ধেক দেখে ছেড়ে দিচ্ছে। যতটুকু টেনে টেনে এরকম ভাবে দেখছে, তাতে ওয়াচ আওয়ার আসছে না। আর এটাই তো, এইটুকুই আপনাদের বলা ছিল যে আপনারা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখুন, যখন দেখছেন একটু সময় নিয়ে ভিডিওটাকে পুরো দেখুন। আর শীতের আনন্দ উপভোগ করুন সকলে মিলে, এইভাবে পরিবারের সঙ্গে, মা ছেলে সবাই মিলে একসঙ্গে বসুন, খাওয়ান, ভালো লাগবে। যার যেমন যেভাবে জোটে, আমার যেমন যখন জোটে আমি সেভাবে খাওয়াই, অবশ্যই। আপনারা করুন এবং ভালো লাগবে সবার। আর আমাদের ভিডিওটা দেখুন। ততক্ষণে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার আগে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।